নমস্কার বন্ধু, আমার নাম সর্বেত মুখার্জি। আমার ছোটো চ্যানেল সর্বেত মুখার্জি পাশে আছে। পাশে থাকলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেন যাতে সর্বোচ্চ নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউবে আমরা সবাই লাইভ করি। হ্যাঁ, মন দিয়ে আমরা ইউটিউবে আমরা সবাই লাইভ করি। আমরা লাইভ করি, অনেকেই লাইভ করে। আমরা সবাই লাইভে যাই, আমার সাথে অনেকের পরিচয় হয়, বন্ধুত্ব হয়, আস্তে আস্তে কথাবার্তা হয়। হ্যাঁ হ্যাঁ, বন্ধুত্ব বাড়ে, দাদা বোনের সম্পর্ক হয়। আমরা কাউকে একটা মনে করেন না, আমি এক্সাম্পল নাম দিয়েছি তিয়াশা, কেমন আছিস? তিয়াশা একটা বিবাহিত মেয়ে, হয়তো আমার থেকে ছোটো বা বড়ো। তিয়াশা দিই বা তিয়াশা কেমন আছিস, পাশে লাভ রিয়াক্ট দিলাম। আর ও আমাকে কী রিয়াক্ট দিল? সর্বজিৎ দা ভাই আমি ভালো আছি। সর্বজিৎ দা ভাই, দাদা ভাই, নট সর্বজিৎ আই লাভ ইউ। মাইন্ডেড, মন দিয়ে শুনবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। সর্বজিৎ দা ভাই আমি ভালো আছি, বা সর্বজিৎ ভাই আমি ভালো আছি, যেটা লাভ রিয়াক্ট দিল। আমি সেই দা ভাইটাকে ভুলে গিয়ে লাভ রিয়াক্টটাকে আমি নিজের মধ্যে নিলাম, কারণ আমি ভাবলাম ও আমাকে ভালোবাসতে শুরু করেছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, যারা করে এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। কারণ সে আপনাকে দাদার চোখে দেখছে বা ভাইয়ের চোখে দেখছে, আপনি তাকে কী চোখে দেখছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি কিছু বলতে পারবো না। কিন্তু যে মেয়েটা আপনাকে দাদা ভাই ভাই হিসেবে চোখে দেখছে তাকে সে সম্মানটা দিন। প্লাস কি, আপনি ওকে লাইভে, কোনো লাইভে হয়তো হতেই পারে এটা ঘরের বউ, ঘরে কাজকর্ম আছে। হ্যাঁ, ঘরে কাজকর্ম আছে, বাচ্চা সামলাতে হয়, শ্বশুর শাশুড়িকে চা দিতে হয়, নিজের হাজব্যান্ডকে চা দিতে হয়, রান্না বান্না ঘরের কাজ সমস্ত কিছু করে যখন অবসর টাইম পায় একটু ইউটিউবে যায়, সবার সাথে কথা বলতে যায়। এবার কারো লাইভে গেল, সে এতগুলো মেসেজ আসে, সে আপনাকে নোটিস করে, এর কোনো মানে আছে? আপনি তাকে লাইভে, সে আপনাকে হয়তো মেসেজ আপনাকে স্কিপ করে গেলো, দেখতে পাচ্ছি না, আপনি তাকে বিরক্ত করে মারছেন, কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় তুমি, সবাই লাইভে গিয়ে কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় তুমি, কেন কেন এগুলো কি কী হচ্ছে এগুলো? কোথায় তুমি? দেখতে পেলো না মেয়েটা ওকে কথা ঠিক মতো কথা বলতে পারছে না, হয়তো ওকে অ্যাভয়েড করে চলছে, হতেই পারে অ্যাভয়েড করে চলছে। কী হলো, আমারই এটা কারোর একটা কমেন্ট বক্সে গিয়ে এটা লিখে দিল যে আমার এই হচ্ছে, আমি সুসাইড করব। কেন ভাই? তোমার ফ্যামিলির প্রবলেমে তুমি তার সাথে কী করো, তোমার ফ্যামিলির প্রবলেম, সে তুমি যার সাথে তুমি লিখছো তার সাথে বোঝাপড়া করো। বা তুমি অন্য কারো কমেন্ট বক্সে গেলে তুমি লিখতে পারো কেন? বা তুমি লিখবেই বা কেন অন্য কারো লাইভে গিয়ে আমি আজকে সুসাইড করব, আমি একে পাচ্ছি, আমাকে সুসাইড করব, আমার বাড়িতে এই প্রবলেম হচ্ছে, কেন লিখবে? তোমাকে কে অধিকার দিচ্ছে এগুলো করা? কে অধিকার দিচ্ছে এগুলো করা তোমাকে? বড় হয়ে গেছো না কি নিজেকে? খুব বড় ভাবো? এগুলো করা বন্ধ করো, খুব খারাপ দেখা এগুলো। কারোর পার্সোনাল লাইফে গিয়ে, কারোর কমেন্ট বক্সে গিয়ে আমি সুসাইড করব, আমি একে ছাড়া বাঁচবো না, এগুলো করা বন্ধ করো। এতে যাকে লিখছে সেই মেয়েটারও বদনাম হচ্ছে, যার কমেন্ট বক্সে লিখছে তারও বদনাম হচ্ছে। তোমার জন্য দুটো মেয়ে বদনামের ভাগিদার হচ্ছে। কেন রে, তুমি কে? তোমার জন্য দুটো মেয়ে ভগ্নার ভাগিদার হবে কেন? দুটো মেয়ে বদনামের ভাগিদার হবে কেন? তুমি কে ভাই? আমি জানতে চাই তুমি কে? তুমি বদনামের ভাগিদার তোমার জন্য দুটো মেয়ে হবে কেন? কিন্তু আমাকে বলো তো, কেন বদনামের ভাগিদার হবে দুটো মেয়ে তোমার জন্য? কী করেছে ওরা দোষ তোমাকে? কী ক্ষতি করেছে তোমার? নয় তোমাকে পার্সোনালি চেনে, নয় তোমার সাথে ফোনে কথা বলে, নয় তোমার সাথে দেখা করে। তুমি কোথায়, ও কোথায়? তুমি দেখো বাংলাদেশ, ও থাকো পশ্চিমবঙ্গে। কোথায় বাংলাদেশ, কোথায় পশ্চিমবঙ্গ? এই না তোমার পাশের বাড়ি চলে গেল, ঘুরতে ঘুরতে খেয়ে দিয়ে চলে এলো না, তো সেটা ঘরের বউ, সে তার একটা সম্মান আছে, এটা মাথায় রাখো। হয়তো তোমার সম্মান নেই কিন্তু তার সম্মান আছে। তোমরা তো 14টা বউ হতে পারে, কিন্তু সে একটা ঘরের একটাই বউ, ভারতীয় নারী, মাথায় রাখো এটা। তুমি সুসাইড করবে কি নাচবে কি এ করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমরা দেখতে যাব না। আর তুমি সোশ্যাল মিডিয়ায় সে বলতে পারো সুসাইড করবো, করে ডাইরেক্ট করো না, ডাইরেক্ট সোশ্যাল মিডিয়ায় ডাইরেক্ট লাইভ করে সুসাইড করো, কেউ আটকাবে না তোমায়। কিন্তু তুমি কার কমেন্ট বক্সে গিয়ে, কার লাইভে গিয়ে লিখতে পারো না আমি একে পাচ্ছি না, আমি সুসাইড করবো, এটা তুমি লিখতে পারো না। কারণ তুমি তো সেই মেয়েটাকে বদনাম করছো। আমি কারোর নাম নেবো না, হ্যাঁ, আমি কারোর নাম নিয়ে ছোটো করবো না, আমি কারোর নাম নেবো, কিন্তু আমি যাকে উদ্দেশ্য করে বলছি সে হয়তো বুঝে গেছে, আমি কারোর নাম নিচ্ছি না। কিন্তু এগুলো করা বন্ধ করো, একটা মেয়েকে বদনাম করা বন্ধ করো। এতে কেউ যে মেয়েটাকে সবাই ভুল বুঝছে না, যেখানে মেয়েটার কোনো দোষই নেই। যে তো বলছে বারবার দাদা মেয়েকে চিনি না, জানি না, মেয়ের সাথে কোনো কথা বলিনি, মেয়েটার কোনো দোষই নেই। উপরন্ত মেয়েটার নামে তুমি মানে দোষ চাপানো করছো নাকি? বেশি পেয়ে গেছো তুমি, নিজেকে খুব বড় মনে করছো। হ্যাঁ, খুব বড় মনে করছো তুমি। কেন? কি দরকার তোমার? তুমি দাদা ভাইয়ের সম্পর্কে থাকো না, বা ভালো বন্ধুত্বের সম্পর্কে থাকো না। বন্ধুত্ব থেকে সম্পর্ক কিছু বড় হয় না, দাদা ভাইয়ের থেকে সম্পর্ক বড় কিছু হয় না। আমরা সবাই বন্ধু, আমরা সবাই দাদা বোন, ভাই বোন, ঠিক আছে? একটা পরিবার সবাই ভাই বোন, মাথায় রাখো এটা। সবাই একটা পরিবারের সবাই ভাই বোন, ঠিক আছে? এরপরে যারা নোংরামো করে তাদের ব্যক্তিগতভাবে ওই নিয়ে আমি কোনো আলোচনা করতে যাব না। তাদের পার্সোনাল লাইফ এগুলো তাদের তাদের চিন্তাধারা, ওই চিন্তাধারা আমি বদলাতে পারবো না। কিন্তু আমি বলবো কিছু চিন্তাধারা আপনারা বদলান,
কিছু কিছু মানুষকে যারা আপনার সঙ্গে এরকম করে লাভ রিয়াক্ট দিয়ে যে উল্টো ভেবে বসে, তাদেরকে এগুলো একটু করা বন্ধ করুন। আপনারা যত লাভ রিয়াক্ট দিচ্ছেন এদেরকে, এরা তত এটাকে অন্য মাইন্ডে নিয়ে বসছে, অন্য মাইন্ডে নিয়ে বসে সবাই লাইভে গিয়ে গিয়ে এইগুলো বলছে, আমি একে দেখতে পাচ্ছি না, আমি একে প্রচণ্ড ভালোবাসি, আমি একে ছাড়া থাকতে পারছি না, একে দেখলে আমায় প্লিজ জানিও, প্লিজ আমাকে কন্ট্যাক্ট করো। কেন ভাই তোমায় কন্ট্যাক্ট করতে যাবে কেন? তুমি কে? তোমায় কন্ট্যাক্ট করতে যাবে তুমি কে? আমাকে একটা কথা বলো, তুমি কে যে তোমায় কন্ট্যাক্ট করতে যাবে? তুমি কে? প্রথমত তুমি এখানে ইউটিউব করতে এসছো, সবাই লাইভে যেতে এসেছো, সবাইকে সাপোর্ট করতে এসছো, নিজের চ্যানেলটাকে গ্রো করতে এসছো, প্রেম করতে আসুনি। হ্যাঁ, কারণ তোমার কারোর সাথে প্রেম হলো, বিয়ে হয়ে গেলো, সেটা তোমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, এখানে কেউ নাক গলাতে যাবে না, বুঝেছো তো? তোমার কারোর সাথে প্রেম হলো, বিয়ে হলো, সেটা তো সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, এখানে কেউ নাক গলাতে যাবে না। কিন্তু তুমি কারোর লাইভে গিয়ে, কারোর কমেন্ট বক্সে গিয়ে এগুলো তুমি লিখতে পারো না, তোমাকে অধিকার দেয়নি। তুমি যাকে সাবস্ক্রাইব করেছো, যাকে সাবস্ক্রাইব করো তাকে তুমি যাকে কিনে নাও, সে তোমার কেনা গোলাম নয়। ও কিন্তু তোমায় সাবস্ক্রাইব করেছে, ও কিন্তু সাবস্ক্রাইব করে একবারও তোমার কমেন্ট বক্সে কিন্তু কিছু লেখেনি, তুমিই কিন্তু লিখছো ওদের কমেন্ট বক্সে গিয়ে। কেন 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 এগুলো করে কী লাভ হচ্ছে? এটা দুটো মেয়েকে বদনাম করে তোমার লাভটা কী হচ্ছে, আমি একটু বলবে? দুটো মেয়েকে বদনাম করে তোমার লাভটা কী এসে যাচ্ছে? কী লাভটা কী এসে যাচ্ছে? তোমার দুটো মেয়েকে বদনাম করে তোমার লাভটা কী এসে যাচ্ছে? এখানে কী পাচ্ছ তুমি? লাভটা, দুটো মেয়েকে বদনাম করে তুমি লাভটা কী পেয়ে যাচ্ছ? সে তোমার কাছে ফিরে আসবে? মানে সে নিজের বউ বা সে নিজের হাজব্যান্ডকে ছেড়ে, শাশুড়িকে ছেড়ে, বাচ্চাকে ছেড়ে, সংসার ছেড়ে তোমার কাছে হাত ধরে চলে যাবে? এ কি কবি আলবিদা না খায় না পেয়েছো? শাহরুখ খান আর রানী মুখার্জি, হ্যাঁ, যে বদ মাতাল, তো চলো হাত ধরে চলে যাই। শাহরুখ খান, রানী মুখার্জি, কবি আলবিদা না খায় না? হ্যাঁ, আরে এগুলো বন্ধ করো, খুব খারাপ করছো, যারা করছো এগুলো খুব খারাপ করছো, বন্ধ করো, বলে দিচ্ছি, খুব বন্ধ করো। একটা মেয়ের বদনাম করতে পারো না তুমি, কোনো একটা মেয়ের বদনাম করতে পারো না। আমি সবসময় আমার লাইভে যেই কজন মেয়ে আসে, যাদের গ্রুথ, আমি সবাইকে বলি আমার চ্যানেলে সবার একটা মেয়ের সম্মান। একটা মেয়েকে যদি কিছু উল্টোপাল্টা কথা বলেছে, তাকে চ্যানেল থেকে ডাইরেক্ট এই রিপোর্ট হাইট মেরে দাও, ডাইরেক্ট হাইট মেরে দাও, টাইম আউটের কোনো দরকার নেই। কারণ আমার লাইভে সে একটা বিশ্বাস করেছে যে সবিতার লাইভে যাচ্ছি, এটা সবিতা আছে, আমার কোনো অসম্মান হবে না, সবিতা হ্যান্ডেল করে নেবে, আমাকে সবিতা সম্মান দেবে, অনেকেই আসবে। হ্যাঁ, কিন্তু সে যদি এসে দেখে সবিতা লাইভে আমাকে সব উল্টোপাল্টা বলছে, সবিতা কিছু বলছে না, বা যাদের গ্রু আছে তারা কিছু করছে না, তাহলে আমার সম্মানটা কোথায় যাবে? আমার চ্যানেলের সম্মানটা কোথায় যাবে? এই জন্য আমি সবাইকে একটা কথাই বলি, আমার চ্যানেলে যাদের ব্লু আছে তারা সর্বদা রেডি থাকবে। যে কোনো মেয়েকে কিন্তু উল্টোপাল্টা কথা না, ডাইরেক্ট হাইট। আমার চ্যানেলে নিকুচি করেছে, আগে মেয়ের সম্মান। আমার চ্যানেলে পরে গ্রো করে নিতে পারবো। আমার চ্যানেল এখন 750 থেকে 760টা হয়তো 45 সাবস্ক্রাইবার আছে, আমি আবার করে নিতে পারবো, কিন্তু একটা মেয়ের সম্মান আমি ফিরে দিতে পারবো না। এই জন্য আমার লাইভে এসে কোনো মেয়েকে যদি কেউ খারাপ কমেন্ট করে, ডাইরেক্ট হাইট করবে, কোনো টাইম আউটে কোনো সিন নেই, অন্তত আমার লাইভে কোনো সিন নেই। কোন লাইভে কী নিয়ম, হাইট মারার নিয়ম নেই, চ্যানেলের ক্ষতি, নিকুচি করেছে চ্যানেলের ক্ষতি। একটা মেয়ের সম্মান চলে তো চ্যানেলের থেকে বড়? একটা মেয়ের সম্মান কিছু মানুষের চ্যানেলের থেকে বড় হয়? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মেয়ের সম্মান, অনেক তো ইউটিউব করেন, আমার ভিডিও হয়তো দেখবেন, আপনি নিজে বলুন, আপনার লাইভে কোনো মেয়ে গেল, একটা মেয়ের অসম্মান হলো, ঠিক আছে, আপনি তাকে কাউকে হাইট করলেন, বললেন আমার চ্যানেল ক্ষতি হয়, কেন হাইট করলে? হ্যাঁ, কিন্তু আপনি আপনার চ্যানেলের কথা ভাবলেন, কিন্তু মেয়েটার কথা ভাবলেন না। তাহলে আপনার চ্যানেলটার থেকে মেয়েটার সম্বন্ধে আপনার চ্যানেলটা দামি না আপনার মেয়ের সম্মান দামি? আপনি হয়তো আজ বাদে কাল 8টা চ্যানেল খুলে নেবেন, আবার আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়িয়ে আবার লাইভ শুরু করুন, আরও এই করতে আরও ডবল এগোবেন। তাহলে একটা মেয়ের সম্মানকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? সেই মেয়েটাকে জীবনে আপনাকে সাবস্ক্রাইব করবে? সেই মেয়েটাকে জীবনে আর আপনার চ্যানেলে যাবে? বা মেয়েটা যারা বন্ধুদের জীবনে আপনাকে সাবস্ক্রাইব করবে? করবে না। কারণ আর সেই মেয়েটার চ্যানেলে, আপনার চ্যানেল সেই মেয়েটার অসম্মান হয়েছে, যেন তার অসম্মান হয়, তার বন্ধুরা নিশ্চয়ই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে না। এই জন্য আমি বলি সবসময়, আমার চ্যানেলে এসে কোনো মেয়েকে যদি কেউ অসম্মান করে, ডাইরেক্ট হাইড করো। প্লাস কি, আপনি যাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলেন, তাকে আপনি জেনে বসে করেছেন, না না জেনে করেছেন, মানুষের কেরম না কেরম, আর সেই মানুষকে আপনি যদি ভালোবেসে পারেন, সেটা আপনার তো দোষ নয়, সেটা তার দোষ। এটা আপনি কেন নিজের গায়ে নেবেন? তুমিটা কেন নিজের গায়ে নেবে বাবু? তোরা কেন নিজের গায়ে নিবে? আমাকে বলতো, তোরা কী দোষ করেছিস? তোদের তো কোনো দোষ নেই এখানে। দোষটা তার, যে তোকে ওই খারাপ চোখে দেখছে, তোকে দাদাভাই সম্পর্কে দেখছিস, সে তোকে ভালোবাসার সম্পর্কে দেখছে, উল্টো চোখে দেখছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার চিন্তাধারা। তোর তো কোনো চিন্তাধারা তোদের নেই বাবু। বাদ দে শোনা, মন খারাপ করিস না তোরা, আমি আছি তোদের পাশে, দেখি কে কত বড় আসতে পারে, আটকাতে পারে। আমি বুঝে নেবো তাদের সঙ্গে, আমি লড়বো একা। দেখি কে কত বড় আছে ইউটিউবার, যে বলে যে হ্যাঁ চ্যানেল ক্ষতি একটা মেয়ের থেকে। আমি বুঝে নেবো তাদের সঙ্গে, আমি বুঝে নেবো। চ্যানেল থেকে মেয়ের সম্মান থেকে চ্যানেলটা বড় হয় না, ঠিক আছে? আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ এইসব বন্ধ করুন। যারা এইসব করছো, তারা একটা মেয়েকে অসম্মান করছো, তাদেরকে অসম্মান করা বন্ধ করো। তোমার ঘরে মা বোন আছে, এখন তোমার মা বোন ধরো ইউটিউব করে বা ফেসবুক করে, এখন তোমার বউয়ের ইউটিউবে ফেসবুকে গিয়ে কেউ কমেন্ট বক্সে লেখে
যে আমি তোমার কি বল ননদকে প্রচণ্ড ভালোবাসি, আমি তোমার ননদকে দেখতে পাচ্ছি না, আমাকে ননদকে দেখতে পেলে আমি প্লিজ জানিও, আমি ওকে থাকতে পারবো না, আমার বাড়িতে চরম অশান্তি হচ্ছে, আমার দাদা হিরোইন খায়। আরে ভাই তোর দাদা হিরোইন খায়, তোর দাদা গাঁজা খায়, সেটা তোর পার্সোনাল ম্যাটার। তুই অন্য কাউকে কেন ইনভলভ করবি নাম নিয়ে? অন্য কারণ নাম নিয়ে ইনভলভ করবি? কে অধিকারটা দিয়েছে এটা? কে অধিকারটা দিয়েছে এটা তোকে অন্য কারো লাইফে তোকে নাম ইনভলভ করা? কে অধিকারটা দিয়েছে? কে দিয়েছে অধিকারটা? কে দিয়েছে জানতে চাই? কে দিয়েছে তোমাকে অধিকারটা অন্য কারো লাইভে গিয়ে কারো কমেন্ট বক্সে লেখাটা কে দিয়েছে? তোমার দাদা হিরোইন খাক, বাংলা খাক, চুল্লু খাক, জাহান নামে যাক, আমি বলছি জাহান নামে যাক, কোন মেয়েকে তুমি ছোটো করতে পারো না? হতে পারে সে তোমার পাত্তা দিচ্ছে না, বাদ দাও। তোমাকে পাত্তা দিতে হবে? তুমি কোনো বড় সুপারস্টার না কি যে তোমার পাত্তা দিতে হবে? আমরাও তো কমেন্ট করি, অনেকে তো আমাদের সাথে কথা বলবে, আমরা কি কিছু বলি তাদেরকে? হতেই পারে কমেন্ট মিক্স করে গেছে, একের পর এক অনেক কমেন্ট আছে মিক্স করে গেছে, হতেই পারে সে দেখতে পায়নি, হতেই পারে হোস্ট দেখতে পায়নি। তারপরে তুমি হোস্টকে এবার বলতে পারো না যে আমি সুসাইড করব, বলতে পারো না, কারণ সে চ্যানেলের একটা হোস্ট, তুমি তার লাইভে একটা অতিথি। যেমন অন্যদেরও সম্মান আছে, তোমারও সম্মান আছে এখানে, ও তোমাকেও সম্মানটা দিচ্ছে, তার তুমি তাকে সেই সম্মানটা দাও। সে তোমাকে দাদা ভাই দাদা ভাই সম্মানটা নাও, দাদা সম্মান নিয়ে তুমি বলবে কোথায় সে করতে পারো না, এটা করতে পারো না, বলে দিলাম সূত্রে যাও, ঠিক আছে? যারা এরকম করো না তারা কতটা নিম্ন জাতি ভাবতে পারবে না, তারা আজকে এরকম হয়, তারা কালকে কত কী চিন্তাধারা করতে পারে। তোমাদের চিন্তাধারার জন্যই আজকে সব মেয়েরা নিজেকে ইনসিকিওর ফিল করে। কেন মেয়েরা ইনসিকিওর ফিল করবে তোমাদের জন্য? ওরা কী দোষ করেছে? ওদের স্বাধীনভাবে বাঁচার কোনো আইন নেই, ওরা স্বাধীনভাবে বাঁচতে পারবে না তোমাদের জন্য। ওরা মেয়ে বলে কি সবসময় তোমাদের পায়ের নিচে দাবি থাকতে হবে? এর কোনো নিয়ম আছে নাকি? তোমাদের মেয়ে ছেলে মানেই পায়ের নিচে দেবে থাকতে হবে, ঘরের বউ মানেই সকাল থেকে রাত অবধি গরুর মতো কাজ করতে হবে, বরের পা টিপতে হবে, বর আসে তবেই খাবে, শ্বশুর শাশুড়ি খেলে তবেই খাবে। সে কি মেশিন? তুমি তাকে কিনে নিয়ে গেছো গো, কিনে নিয়েছো তাকে। আর যখন বউকে ভালোবাসো তখন তো ঘরে জানলা দরজা বন্ধ করে প্রেম পীড়িত করো, মিলন করো। আর যখন বউকে অত্যাচার করো, শুধু নিজের ঘরের আরও কেন, প্রতিবেশীদের আলো জ্বালিয়ে দাও কেন? তার বেলায় মনে থাকে না? যখন বউকে ভালোবাসো সারা জানলা দরজা বন্ধ করে, আর যখন অত্যাচার করো পুরো পাড়ার প্রতিবেশী জ্বালিয়ে দাও কেন? মারবে কেন একটা ঘরের বউকে? বা তোমরা মারবে কেন আমাকে বলো তো? একটা ঘরের বউকে তোমরা মারবে কেন? কে অধিকার আছে তোমার ঘরের বউকে মারা? তোমার বোন নেই, তোমার বোনের সংসার হবে না, তোমার বোন কিরম করে? আচ্ছা তোমার মাও তো বিয়ে করেছিল না? তোমার মাও তো তোমার বিয়ে করে এই ঘরে এসেছিলো, তো মারবার এরকম অত্যাচার হয়েছে যে তুমি তোমার বউকে করছো? শাশুড়িরাদেরকেও বলছি, আপনাদের সঙ্গে এরকম অত্যাচার হয়েছে যে আপনার বৌমাকে এরকম করছেন? আপনার শাশুড়ি হয়তো আপনাকে আদর যত্নে রেখেছে, হ্যাঁ, আপনি কি করলেন? যেহেতু শাশুড়ি হয়ে গেলেন অমনি আপনার বৌমাকে আপনি পায়ের তলে দাবি রাখবেন কেন? সে কি অপরাধ করেছে? সে আপনার ঘরে নিজের মেয়ের মতো এসেছে, সে আপনার একটা মেয়ে, সেও কারো সন্তান, মাথায় রাখুন, সেও কারো সন্তান, সেও একটা মেয়ে। সুতরাং মেয়েদের প্রতি কিছু বলা গেলে ভেবে চিন্তে আলোচনা করবেন। একটা মেয়ে কিন্তু রেগে গেলে মারাত্মক হতে পারে, একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে। আপনার একটা মেয়ে দুর্গা পুজো মাকে পুজো করেন কেন? দুর্গা পুজোর সময় মা দুর্গাকে পুজো করেন কেন? তখন মা করেন কেন? তাহলে এই মা লক্ষ্মী তো যেমন আসে, তাহলে এও আপনার ঘরে লক্ষ্মী, জল জ্যান্ত লক্ষ্মী হিসেবে এসেছে, তাকে পুজো করুন। ওই পাথরের মূর্তিকে পুজো না করে একবার নিজের বৌমাকে বছরে একবার বা মাসে একবার নিজের বৌমাকে লক্ষ্মীভাবে পুজো করে দেখুন, আপনার স্বয়ং আশীর্বাদ আসবে, সে আপনার ঘরে লক্ষ্মী। ওই বছরে একবার পাথরের মূর্তি পুজো না করে নিজের ঘরে বৌমাকে পুজো করে দেখুন, এখান থেকে আত্মার শান্তি আসবে, আশীর্বাদ পাবেন। আপনার থেকে অত ছোটো তো মন থেকে আশীর্বাদ করবে যে আমার মা আমাকে লক্ষ্মী, ভগবান লক্ষ্মী মানে আশীর্বাদ করলাম, মা তোমার ঘরে এখন খুব সুখ শান্তি বজায় থাকে, মা এই সংগ্রাম সর্বদা ভালো থাকে, মা যেন কারো কিছু ক্ষতি না হয়, মা। মন থেকে আশীর্বাদ করবে, এটা মন থেকে আশীর্বাদ করবে। আপনার সেই আশীর্বাদগুলো নিতে পারেন না, কিন্তু বছরে একবার লোক দেখানো যায় কি পুজো করছেন, লক্ষ্মী পুজো, পাথর প্রতিমাকে। আরে স্বয়ং প্রতিমা রয়েছে আপনার ঘরে, তাকে পুজো করতে শিখুন। স্বয়ং প্রতিমা আপনার ঘরে রয়েছে, তাকে পুজো করতে শিখুন। আপনি তাকে পুজো করতে না পারেন তাহলে ওই পুজো করার কোনো মর্ম নেই আপনার। নিজের ঘরের বৌমাকে পুজো লক্ষ্মী হিসেবে না মানেন তাহলে ওই লক্ষ্মী পুজো করার কোনো মর্ম নেই আপনার, কোনো মানে নেই। করবেন না পুজো, করতে হবে না পুজো, বাদ দিন। কে বলছে পুজো করতে আপনাদের? কে মাথা দিব্যি দিয়েছে পুজো করতে? কেউ মাথা দিব্যি দিয়েছে যে পুজো করতেই হবে আপনাদেরকে, তবেই গিয়ে হবে? কেউ তো মাথা দিব্যি দেয়নি না। তাহলে কেন করতে যাচ্ছেন বৌমাকে অত্যাচার? কেন একটা মেয়েকে অসহায় করতে যাচ্ছেন? হ্যাঁ, কেন? মেয়েদেরকে পায়ের তলে দাবি রেখে কী লাভ পান? কী লাভ পান? মেয়েদেরকে পায়ের তলে দাবি রেখে কী লাভ পান? একটা মেয়ে যদি জব করতে বাইরে যায় আপনাদের রাগ হয়, কেন রাগ হয়? কী জব করছে? সে তো আপনার সংসারটা চালাবার জন্যই তো দুজন মিলে কাজ করার চেষ্টা করছে না? হতেই পারে সে একটু অফিসে কাজ পড়ে আছে, রাত করে ফিরেছে, কেন আপনার ছেলে রাত করে ফিরলে কি
কোনো দোষ, একটা মেয়ে রাত করে ফেলে কি খুব অপরাধ? একটা মেয়ে যদি কারোর সাথে কথা বলে ফোনে, হ্যাঁ, তাহলে খুব অপরাধ। একটা ছেলে কথা বলে কোনো দোষ নেই। এই চিন্তাধারাগুলো চেঞ্জ করুন। এই যবে চিন্তাধারা চেঞ্জ করুন তবে আমরা এগোতে পারবো ভবিষ্যতে। যতদিন আমাদের চিন্তাধারা চেঞ্জ হবে না, আমরা ভবিষ্যতে পিছিয়ে 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 একদম নিচু তলায় চলে আসবো। সুতরাং আমাদের উচিত কি, ভবিষ্যতে এগোনো, আমাদের চিন্তাধারাটা চেঞ্জ করা, মেন্টালিটিটা চেঞ্জ করুন। ইফ ইউ চেঞ্জ ইউর মেন্টালিটি, দেন ইউ উইল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ইফ ইউ কান্ট চেঞ্জ ইউর মেন্টালিটি, ইউ কান্ট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ওকে, দ্যাট ইজ দ্য থিং। চেঞ্জ ইউর মেন্টালিটি, দেন উই ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। চিন্তা ভাবনা চেঞ্জ করুন। অলওয়েজ মেয়েদেরকে সম্মান করবে, সে ছোট হোক বড় হোক। আমার মা বাবা একটা কথা সবসময় সর্বদা বলে, জানেন তো, একটা মেয়ে কিন্তু মায়ের রূপ হয়। তুমি যারা মেয়েকে ভালোবাসতে না পারো, মা বাবাকে সম্মান করে। হ্যাঁ, আমার মায়ের সাথে আমার রোজ ঝগড়া হয়, কিন্তু আমি বলি মার সাথে আমি তো বলছি, আর মার সাথে আমার রোজ ঝগড়া, কিন্তু মার সাথে আমার কেউ নেই। আমি এখনও অন ক্যামেরা বলছি, আর মা যদি কিছু আমি শেষ, আর মার সাথে আমার কেউ নেই। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমার কোনো কিছু সঙ্গে, আমার কেউ কিচ্ছু নেই। আমি হ্যান্ডসাম না, আমার গার্লফ্রেন্ড হবে কেন? আমার কানে ট্যাটু না, আমার কানে দুল না, আমার বাইক নেই, আমার KTM বাইক নেই। আমি স্টাইল মারতে পারি না। হাতে ট্যাটু, বড় গলে ট্যাটু, পেছনে ট্যাটু, সব পুরো শরীরে ট্যাটু আমার দ্বারা হবে না। 5,000 টাকা ট্যাটু বানিয়ে আমি করতে পারবো না। 5,000 টাকা দিয়ে আমি খেতে পারবো, খেয়ে আনন্দ করবো, আর কোথাও ঘুরে আনন্দ করবো। গায়ে ট্যাটু নিয়ে পারবো না ভাই, ক্ষমা করো। ওরকম দিকে করতে হলে আমার গার্লফ্রেন্ডের দরকার নেই। প্লাস কি, চিন্তাধারা চেঞ্জ করুন। যবে চিন্তাধারা চেঞ্জ, তবে গিয়ে ভবিষ্যৎ আমরা এগোতে পারবো। যবে চিন্তাধারা চেঞ্জ করুন, আমরা জীবনে এগোতে পারবো না। জীবনে কি কোনো দিনে আমরা ভবিষ্যৎ পথে এগোতে পারবো না। চিন্তাধারাকে অলওয়েজ চেঞ্জ করবেন। মানুষের চিন্তাধারাটা হচ্ছে সব থেকে আগে। একটা মেয়েকে সম্মান করবেন, একটা মেয়ের পাশে থাকবেন, দেখবেন সব থেকে একটা মেয়েকে যদি আপনি সম্মান করেন না, একটা মেয়ে কিন্তু আপনাকে সম্মান করবে। একটা মেয়ের আঁচল টেনে ছিঁড়ে দেওয়া মানে তার পুরো শরীরে দাগ লেগে দেওয়া। আপনার কোনো অধিকার নেই একটা মেয়ের সম্মান ফিরিয়ে হানি করা। ঠিক আছে, মেয়েকে সম্মান করুন। আর সব বলছি, প্লিজ তোমরা শুধরে যাও। একটা মেয়ে তোমাকে লাভ রিয়াক্ট দিয়েছে মানে এই না যে সে তোমায় ভালোবাসে, সে তোমার সঙ্গে প্রেমের সম্পর্ক করতে চায়। সে আমার দাদা হিসেবে চোখে দেখছে, ভাই হিসেবে চোখে দেখছে। তোমাকে সেই জায়গাটা দাও। সে হয়তো আজকে লাইভে আসতে পারেনি, কারণ লাইভে কমেন্ট করতে পারেনি, তাহলে এই না যে সে তোমার কেনা গোলাম। সে তোমার সাথেই কথা বলতে ওখানে এসেছে। আরও অনেকেই আছে, তার সাথেও কথা বলবে। তুমি কে হরিদাস পাল যে তোমার সাথেই কথা বলতে হবে তাকে? কে তুমি হরিদাস পাল? কে তুমি হরিদাস পাল? আমাকে বলো, কে তুমি হরিদাস পাল? আর কারো কমেন্ট বক্সে গিয়ে লেখা তোমাকে কে অধিকারটা দিয়েছে? এমনকি বলি আমার বন্ধুর কমেন্ট বক্সে গিয়ে লিখেছে, এমনকি আমার বন্ধুর কমেন্ট বক্সে গিয়ে লিখেছে। হ্যাঁ, যাকে আমি বিশ্বাস করে বলেছি আমি আছি, তোর সাথে কোনো চিন্তা নেই। এমনকি আমার বন্ধুর কমেন্ট বক্সে গিয়ে লিখেছে, আমার দাদা হিরোইন খায়, আমি আর অশান্তি নিতে পারছি না, আমি সুসাইড করবো। কেন বে, কেন? আর কারো কমেন্ট বক্স ছিল না? তোমার পরিবারের কমেন্ট বক্স ছিল না? তোমার পরিবারের কমেন্ট বক্স ছিল না? সেখানে গিয়ে লিখতে পারোনি? হ্যাঁ, সেখানে গিয়ে লেখার দরকার ছিল না? আমারই কমেন্ট বক্সে কেন? এগুলো তোমাকে লেখার কে অধিকার দিয়েছে? আমারই বন্ধুর কমেন্ট বক্সে লেখার অধিকারটা তোমাকে কে দিয়েছে? মানে ওর কমেন্ট বক্সে, আমারই কমেন্ট বক্স, আমার বন্ধু যেহেতু হয়, সেই জন্য বললাম এগুলো চেঞ্জ করো। দ্বিতীয়বার দেখবো একদম চ্যানেল এমন মারবো, বুঝে যাবে, শুধরে যাও, বলে দিচ্ছি। সে তুমি যেই হও, যেই বুলুই হও না কেন, দুলু ভাই না, বুলু ভাই বানিয়ে দেবো, বুঝলে তো? দুলু ভাই বানিয়ে দেবো, দুলু খান থেকে অন্য বানিয়ে দেবো। ঠিক আছে, শুধরে যাও, দুলু খান শুধরে যাও। লাস্টে নামটা নিচ্ছি, দুলু খান শুধরে যাও। তুমি সুসাইড করবে কি তুমি জাহান্নামে যাবে? তুমি জাহান্নামে যাও, কেউ দেখতে যাবে না, তুমি জাহান্নামে যাও। তোমার বাড়ির অশান্তি তুমি নিজের কাছে রাখো। সোশ্যাল মিডিয়া এনেছো কেন? তুমি কার কমেন্ট বক্সে গিয়ে বলবে কেন আমার এই হচ্ছে? কেন? তোমাকে কে অধিকার দিয়েছে? সেই তোমার কি ক্ষতি করেছে? তুমি তার ক্ষতি করছো? কে ক্ষতি করে? তোমার কি ক্ষতি করেছে? তোমার কি ক্ষতি করেছে সে? তোমার কি ক্ষতি করেছে সে? তুমি কার কমেন্ট বক্সে গিয়ে লিখবে আমার দাদা হিরোইন খায়, আমার দাদা গাঁজা খায়, আমার দাদা ড্রাগস নেয়। তোমার দাদা ড্রাগস কেন, হিরোইন কেন, কারিনা কাপুরকে বিয়ে করুক, আমার কিচ্ছু এসে যাবে না, কারো কিচ্ছু এসে যাবে না। কিন্তু আমি কারো কমেন্ট বক্সেগুলো লিখতে পারো না যে আমি পারছি না থাকতে, মেন্টালি হচ্ছে। তোমার মেন্টালি হ্যারাসমেন্ট হচ্ছে, তুমি দূরে থাকো ইউটিউব থেকে, কদিন রেস্ট নাও। কারণ কমেন্ট বক্সে গিয়ে এগুলো লিখছো কেন? কেন লিখছো এগুলো? কী পাও লিখে? কী লাভ আছে তোমার এগুলো লিখে? আমাকে বলো তো, কী লাভ আছে এগুলো লিখে তোমার? হ্যাঁ, খুব তোমাকে সবাই কি সিম্পাথি দেবে? সবাই তোমাকে বাজে ভাববে, তোমাকে সবাই বাজে চোখে দেখবে। নিজের সম্মানটা নিজের পায়ের তলায় মিশিয়ে দিলে একটা ভুলে। কেন? কি দরকার তোমার এগুলো করা? বাদ দাও, সেটা ঘরের বউ, সে তোমাকে কথা নাই বলতে পারে, তার ইচ্ছে করলে তোমার সাথে কথা বলবে, সে ইচ্ছে করে তোমার সাথে কথা বলবে না, তুমি তাকে কিনে নাওনি, তুমি তার বাধ্য নয় সে তোমার সাথে কথা বলার জন্য। সে কাঁদছে, মেয়েটা কাঁদছে, বলছে দাদা আমি কিচ্ছু জানি না, দাদা বিশ্বাস করো
কেন বে ওর জন্য একটা মেয়ে তোমার জন্য কথা শুনবে? কী দোষ করেছো তোমার জন্য একটা মেয়ে কথা শুনবে? ফালতু ইতর ছোট লোক, চেঞ্জ করো নিয়ে এগুলো। তোমার জন্য একটা মেয়ে কেন কথা শুনবে? থাক, আমার আর কিছু বলার নেই আপনাদের। আবার আপনারা বুঝুন আমি ঠিক ভুল বলছি না ভুল বলছি, আপনার উপর ছেড়ে দিলাম। আপনারা বলবেন আমি ঠিক বলছি না ভুল বলছি। একটা মেয়ের কমেন্ট বক্সে গিয়ে এগুলো লেখা কি ঠিক? বা কোনো মেয়েকে না পেলে আমার জীবনে এই হচ্ছে লেখা কি ঠিক? এবার আপনারা বিচার করুন আমি ঠিক না ভুল, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম।